হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। অনেক দিন বাদে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন পাতিয়ালা। মাঝে মধ্যে একই রকম চিকেন কারি খেতে যখন একঘেয়ে লাগবে, তখন বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়েই এই রান্নাটা আপনারা করতে পারেন। রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই, আদা রসুন বাটা, স্বাদমতো নুন আর গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ম্যারিনেট হতে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রান্না ট্রাই করতে খুবই মোটিভেট করে। এবারে রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লক্ষ্য রাখতে হবে এই রান্নায় পেঁয়াজগুলো কিন্তু একদমই বাদামি বা লালচে করে ভাজা হবে না। ট্রান্সপারেন্ট হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এরপরে যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো নরম হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। টমেটোটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সে কারণে সামান্য নুন দিলাম। টমেটোটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা কসুরি মেথি। তেলের মধ্যে ডাইরেক্ট কসুরি মেথিটা দিলে এটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণে এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন ধীরে ধীরে কসুরি মেথির ফ্লেভারটা বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলাই এখন আর এর মধ্যে দিতে হবে না। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কম আঁচে মিনিট 10-এর জন্য কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। এই রান্নাটাতে গ্রেভির জন্য আমি আলাদা করে কোনো জল দিইনি। চিকেন আর দই থেকে যে জল বার হবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর সেটাই আমাদের গ্রেভি। দেখুন কতটা জল বেরিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ বাটা। এতে যেমন গ্রেভিটা একটু ঘন হবে তেমনি রান্নার টেস্টটাও বাড়বে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অন্য একটা কড়াইতে ঘি গরম করে তার মধ্যে ফোড়ন দিচ্ছি মৌরি আর একটা গোটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরো। হাই ফ্লেমে 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিলাম খুব সামান্য একটু নুন। এবারে এই ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো আমাদের চিকেনের গ্রেভির মধ্যে। ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে 2-3 মিনিট চাপা দিয়ে রাখবো যাতে ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামের ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। পরে কড়ার ঢাকনা খুলে গ্যাসটা অফ করে দিলেই আমাদের আজকের রান্না চিকেন পাতিয়ালা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন পাতিয়ালা। রান্নাটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।